আজকে আমরা শিখব যে কিভাবে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয়। আমরা জানি যে HTML বা অন্য বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে অনেক সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। সেটা হয়তো ওই ওয়েবসাইটগুলোর মতো অত ভালো হবে না, কিন্তু অতটা খারাপ হবে না। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলি। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওয়েবসাইট তৈরি করতে প্রথমে সেভে দিলে এখানে একটা নাম লিখি, যেমন ধরেন টেস্ট। আমি এখানে টেস্ট করছি, তাই একটা নাম টেস্ট ডট HTML। এখানে শুধু পেজ এইখানে ক্লিক করতে হবে। টাইটেলটা এইটাই থাক, টেস্ট থাক, সেভ। এবার সাধারণত HTML এ করতে গেলে বিভিন্ন ভাষা জানতে হয়, HTML এর ভাষা জানতে হয়, বিভিন্ন কৌশলের মাধ্যমে করতে হয়। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের একটা সুবিধা, এখানে আপনি যেটা লিখবেন সেটাই ওয়েব পেজে চলে আসবে। তো আমরা আগে এটা খুলি, ডাউনলোড ডকুমেন্টস যে টেস্ট, এটা এখন আমরা কিচ্ছু করিনি, সেজন্য ফাঁকা। ধরুন আমরা মাঝখানে সাইজ একটু বড় করলাম 20। একবার নিচে আমি লিখলাম যে it is a website for test. It is a website for test. তো এইটা করার আগে আমি আমার নিজের তৈরি একটি ওয়েবসাইট দেখিয়ে দিই আপনাদেরকে। যদি এটা পাবলিশ করিনি, এটা শুধুমাত্র আমার কম্পিউটার ফাইলে আছে। সরি, এখানে আমার কোথাও সমস্যা হচ্ছে, আমাকে ডাইরেক্ট ফাইল থেকে আনতে হবে, অনেকদিন করা হয়নি। সো এটা খুললাম, এই যে দেখুন, এটা একটা লোগো। এটা কিন্তু শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি। এটা একটা লোগো, বিভিন্ন লিঙ্ক আছে, বিভিন্ন পেজ আছে। এটা হোম পেজ, তারপর একাডেমিক্স, অ্যাবাউট, এটা কন্ট্যাক্ট পেজ, সোশ্যাল নেটওয়ার্ক পেজ, এখানে বিভিন্ন লিঙ্ক আছে। ধরেন ফেসবুকে চলে আসছে, এখানে আমার ফেসবুক পেজটা। আমি ব্যাকে দিই, বা ধরেন জিমেইলে দিলে জিমেইলটা কি হবে, এখানে চলে আসছে, ধরেন আসছে, তো এই যেখানে আমার জিমেইল এরিয়াটা চলে আসছে, কেটে দিলাম। ইউটিউব চ্যানেলটা আর কি, এখানে একটা ভিডিও আছে। সো আমি ব্যাকে দিলাম, তারপরে সোশ্যাল নেটওয়ার্কস এর ফেভারিট সব কিছু আছে। তো এইভাবে একটা ওয়েবসাইট বানানো যায়। এটা কিন্তু শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি, আর কোনো কিছু না। এটা হচ্ছে গ্যালারি, ফটো গ্যালারি, বিভিন্ন ফটো আছে। এবার গো টু দি মেইন পেজ, হোম পেজ। এভাবে আপনারাও ওয়েবসাইট তৈরি করতে পারেন, এরকম একটা লোগো তৈরি করতে পারেন, এরকম একটা লোগো বা এরকম যে কোনো কিছু তৈরি করতে পারেন। এইটাই আমি এখন দেখাবো। ফার্স্ট লিখলাম ইট ইজ ওয়েবসাইট ফর টেস্ট। এখন যদি একটা HTML বা অন্য কিছু দিয়ে করা লাগতো, তাহলে এখানে যেটা বোল্ড হবে তার জন্য একটা নির্দেশনা দেওয়া লাগতো।
কিন্তু আমি একটা বোল্ড করছি, দেখেন একটা বোল্ড। কারণ জাস্ট আপনার প্রশ্ন হতে পারে যেখানে HTML দিয়ে খুলছি আমি, ওটা জাস্ট একটা উদাহরণ আর কি। ওটা আপনার PHP বা যে কোনো কিছু ডট থাকলেই হলো, কাজ হবে। ইট ইজ ওয়েবসাইট ফর টেস্ট। আচ্ছা, তারপরে ধরেন আমরা একটা লোগো তৈরি করি। তো যদি আমরা ধরেন যে কোনো একটা কথা আসলে একটা ছবি দিয়ে তারপর একটা লোগো তৈরি করলাম, ধরেন ফেস বা ধরেন কম্পিউটার, না অন্য কিছু, ধরেন যাই হোক যে কোনো একটা কিছুর ছবি, ধরেন একটা পেন, পেন 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 এখানে আমি উইথাউট ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। যে ছবিগুলো উইথাউট ব্যাকগ্রাউন্ড হবে সেগুলো নিলে আমার ভালো হবে। এই তো এটা ব্যাকগ্রাউন্ড, সাদা থাকলে কিন্তু সেটা এটাও ব্যাকগ্রাউন্ড, মানে এটার ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এটারও ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। এটার ব্যাকগ্রাউন্ড নেই, এটারও ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। যেগুলো যে এরকম টাইপের, এরকম হয় না, বুঝতে হবে সেগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি এই ছবিটাই নেই, কপি করি, কপি ইমেজ, ব্যাস এনাফ, আর কিছু করবো না। আমি চলে যাই, কন্ট্রোল ভি। ছবিটা এত বড় থাকলে ভালো দেখাচ্ছে না, আমরা একটা পেন দিয়ে একটা লোগো তৈরি করি। লোগোটা এই জায়গাটায় মানে একটু ওইভাবে ডিজাইন করা। ধরেন আমার ইয়েটা কন্ট্রোলার কি, সরি কি, এই তো ধরেন এইটাতে লোগোটা এই যে এরকম টাইপের একটা লোগো তৈরি করতে পারেন। তো ওরকম টাইপের একটা লোগো তৈরি করার জন্য ইনসার্ট, ইনসার্ট ওয়ার্ড আর্ট, আপনি যে কোনো ডিজাইন নিতে পারেন। আমি নিয়েছিলাম সম্ভবত এটা। তো আমরা লিখলাম টেস্ট চ্যানেল, টেস্ট চ্যানেল বা টেস্ট ওয়েবসাইট, সাইট, ওকে, টেস্ট ওয়েবসাইট। এটা যদি আপনাদের পছন্দ না হয় অন্যরকম করতে পারেন, এটা একটু নিচে হলে বোধহয় ভালো লাগতো। রাখলাম। রাখলাম, রাখার পরে এরকম এইটুকু একটা লোগো। ঠিক আছে, ছোট করলে দেখতে সুন্দর লাগবে, বেশ বড় করা আছে, ছোট করলে দেখতে সুন্দর লাগবে। বা আপনার একটা লোগো তৈরি করে নিতে পারেন আপনার অ্যাডোবি ফটোশপ থেকে। আমার এখানে অ্যাডোবি ফটোশপ আছে, তবে আমি এখন ওইদিকে যাব না। বা বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন designivo.com, এখানে বেশ ভালো লোগো তৈরি করা যায়। সো আমি এখানে এটা সেভ করি, করার পর এখানে html সেভ হয়নি। এবার যে দেখি, এই যে
চলে আসছে। এখানে আমরা বেশ বড় করছি, সেই জন্য লোগোগুলো সাধারণত কম বড় করলে ঝাপসা আসে ওয়েবসাইটে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নেই যে ছবিগুলোতে, সেগুলোতে সাধারণত এই সমস্যাগুলো হয়, যে ওয়েব পেজে যে ঝাপসা আসে। এটা যেহেতু একটা ওয়েব পেজ আমরা তৈরি করেছি, বিভিন্ন লিঙ্ক থাকে সাধারণত ওয়েব পেজে, যেমন আমি ওইখানে দেখাইছি যে বিভিন্ন লিঙ্ক আছে। এটাকে আমরা হোম পেজ নিতে পারি। হোম পেজ দেখুন, এখানে আমার বিভিন্ন ধরনের ইয়ে করছি। আমি রাখলাম, দেখেন হোম, বিভিন্ন কালার, অ্যাবাউট, একাডেমিক্স, কন্ট্যাক্ট, ফেভারিটস, গ্যালারি। এটা করতে আমার মাত্র 2 দিন সময় লাগছে, অনেক কম সময় এটা করা যায়। ছবি টবিতে অনেক কিছু, ছবি টবি সম্ভবত আপনারা করতে পারবেন, যেহেতু আমি একটা ছবি পেস্ট করে দেখিয়ে দিয়েছি। তো এখানে এইসব ছবি সম্ভবত করতে পারবেন। হোম, অ্যাবাউট। সো আমি লিঙ্ক বসানোর সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা হোম পেজ, এখানে আপনারা দেখেন এখানে বিভিন্ন কালার করা, আবার এইটার মধ্যেও কালার, এগুলো আপনি কিভাবে করবেন, করে হচ্ছে বাইরের যে কালারটা সেইটা সবুজ দিলাম, ওয়ার্ড কালারটা দিলাম যেটা ভালো লাগবে। আমার মার্ক করা হয়নি, সরি। এখানে আমরা ওয়ার্ড কালার লাল দিলাম। এটা এখানে একটা লিঙ্ক, যদি আমি ধরেন ফেসবুকে একটা লিঙ্ক বসিয়ে দিই, এখানে আমি আর কোনো পেজ তৈরি করিনি জন্য ফেসবুকের লিঙ্কটা আমি বসিয়ে দিতে চাচ্ছি। অ্যাড্রেস www.facebook.com। ওকে, একটা লিঙ্ক চলে আসছে। সেভ করি, ওয়ার্ডে যাই, হোম, লিঙ্কে ক্লিক করলাম, ফেসবুকে চলে আসলাম। ব্যাক। ওকে, তাহলে এখানে আমি যতটুকু দেখাইছি আশা করি লোগোটা আপনার বানাতে পারবেন। কোথা থেকে বানাইছি সেটা দেখাইছি, এগুলো কিভাবে করছি দেখাইছি। আপনাদের অ্যাবাউটের জন্য আলাদা একটা পেজ তৈরি করা লাগবে, একাডেমিক্সের জন্য আলাদা পেজ তৈরি করা লাগবে, কন্ট্যাক্টের জন্য, সোশ্যাল নেটওয়ার্কের জন্য। যেমন ধরেন এরকম পেজগুলো কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেওয়া দরকার। ধরেন এই হোমে, না হোম একটা করি, যে টেস্ট লিখি, এটা টেস্ট লাল থাক, শুধু লাল থাক। আর এইটা এই ইয়ের মধ্যে যেমন দেখেন, এটা কিন্তু কোনো ওয়েব পেজ না। এই যে এটা কিন্তু কোনো ওয়েব পেজ না, এটা জাস্ট আমার কম্পিউটার একটা ফাইল। কম্পিউটার ফাইলে ওয়েবসাইটটা, ওয়েব পেজটা আছে, কিন্তু কোনো পাবলিশ করা কোনো ওয়েব পেজ না। সো এটা আমরা কিভাবে করব, টেস্টে আমি ওইটা দিয়ে দেব হাইপার লিঙ্ক। এখানে দেখেন বিভিন্ন ফাইল আছে, আপনার বিভিন্ন ফাইলগুলো এখানে শো করবে। যেমন দাঁড়ান আমি দেখাচ্ছি, আমার যেটা ওখানে ওপেন করা সেটা হচ্ছে আবু উবাইদা ক্রোম ওয়েব পেজ। এটা আমি সিলেক্ট করলাম, ওকে। এখানে টেস্ট, ব্যাস এই ওয়েব পেজে চলে আসলো। তবে এখানে একটা সমস্যা, আমি পারিনি আর কি, আমি জানি না কোনো নিয়ম আছে নাকি। এখানে নতুন বিভিন্ন ওয়েবসাইটে নতুন ট্যাবে এগুলো আসে, কিন্তু এটা হয় না, ব্যাক বাটনে দিয়ে কাজ করতে হয়। তো এখানে আর কোনো এরকম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আর কি কি প্রয়োজন, ছবি ইয়ে করাটা আপনাদেরকে দেখাইছি, লিঙ্ক তৈরি করা দেখাইছি। এগুলো তো সাধারণ লেখা, ওখানে আপনি বোল্ড করে কালার করবেন বা আন্ডারলাইন করবেন, এইটুকু কাজ করবেন। এরকম লিঙ্ক তো, এরকম ছবি, ওরকম একটা
লেখার উপরে যেভাবে ইয়ে করে মার্ক করে হাইপারলিংক বসিয়ে দেন, ছবিতেও সেভাবেই করা যায়। আচ্ছা, তারপরে এই আর কি, এখানে যা যা করা হয়েছে সবকিছু দেখানো হয়েছে। গ্যালারি এখন এইটা আপনারা করবেন কিভাবে, এটা বেশ সহজ। এরকম বিভিন্ন বর্ডার দেওয়া যায়, যেখান থেকে বর্ডার দেওয়া যায়, বর্ডারের কতটুকু হবে কি হবে সেগুলো এখান থেকে করা যায়। আউটসাইড বর্ডার আমি ওখানে দিয়েছি, আউটসাইড বর্ডার দিলে বিভিন্ন অপশন আসে মোটা চিকন করার। সো মোটামুটি এরকম একটা ওয়েবসাইট, আশা করি আপনারা একটু ঘাটাঘাটি করলেই পারবেন। সো আজকে এতটুকুই। আর আমি আশা করি আপনারা এরকম একটা ওয়েবসাইট শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কোনো রকম এইচটিএমএল বা কোনো ওয়েব পেজ ছাড়াই তৈরি করতে পারবেন। বিভিন্ন লিঙ্ক আপনারা বসিয়ে দিতে পারবেন, লোগো, শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লোগো তৈরি করা যায়। অ্যাডোবি ফটোশপ বা কোনো ওয়েবসাইটেরও দরকার হয় না। এরকম একটা ওয়েবসাইট আশা করি আপনারা পারবেন। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।